তার প্রথমেই আমার মনে হয় যে আওয়ামী সবচেয়ে বড় লেসপেন্সার, সবচেয়ে বড় সুবিধাভোগী দুর্নীতিবাজ রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তাকে অপসারণ করা জরুরি। কারণ তার হাতে এত ক্ষমতা রেখে, তার হাতে একটা মেজর ক্ষমতা রেখে আমার মনে হয় যে আমরা নিরাপদ থাকতে পারবো না। দর্শক আসসালামু আলাইকুম, দর্শক শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন আওয়ামী লীগের যে কার্যক্রম নিষিদ্ধ হয়েছে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত, সেটি জুলাই পরবর্তী আরেকটি বড় একটি বিজয়, যে বিষয়টি নিয়ে দাবি করছিলেন 5ই আগস্টের পর থেকেই সবার মনেই দাবিটি ছিল, সবার মুখেও এই দাবিটি ছিল, কিন্তু অজানা কোনো কারণে এই বিষয়টি সামনে ওইভাবে কার্যকর হচ্ছিল না। সেটি একটি আনন্দের বিষয়, সেটি হচ্ছে আবারও একটি ঈদ মোবারকের ঘটনা। এবং রাষ্ট্র সংস্কারের পরবর্তী পদক্ষেপটি কোন জায়গায় এখন ছাত্র জনতাকে তাদের ভূমিকা রাখতে হবে, সেই বিষয়টি নিয়ে আমরা আজকে একটু কথা বলবো। আমার সঙ্গে যোগ দিচ্ছেন, আমি যদি পরিচয় করিয়ে দিই, ইতিমধ্যে আপনারা জানেন, আমি যদি পরিচয় করিয়ে দিই, আপনাদের অত্যন্ত প্রিয় মানুষ পিনাকি ভট্টাচার্য। আর কোনো বিশেষণের কিছু নাই, দাদা আপনাকে স্বাগত জানাচ্ছি। জি, আবারও ঈদ মোবারক। যোগ দিচ্ছেন ঈদ মোবারক যোগ দিচ্ছেন আপনাদের আরেক প্রিয় মানুষ সাংবাদিক ইলিয়াস হোসেন। ইলিয়াস, আপনাকে স্বাগত জানাই। ঈদ মোবারক। এবং আপনাদের আরেকজন প্রিয় মানুষ, আমার চ্যানেলের নিয়মিত অতিথি মেজর সুমন আহমেদ। সুমন ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। সবাইকে নিয়ে এই আলোচনাটা গতকালই করতে চাইছিলাম, কিন্তু পিনাকি দা ছিলেন প্যারিসের বাইরে, ইলিয়াসও ব্যস্ত ছিল, কথা হলো না। তো দাদা, এই যে ধরেন অবশেষে আওয়ামী লীগের এই কার্যক্রম আসলে নিষিদ্ধ হলো, মানে বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত, তো এটা কতটুকু কার্যকর হবে বলে মনে করেন, বা এই মুহূর্তে করণীয় কি? কারণ আমরা তো ধরেন নানা রকমের ধানাই পানাই দেখছি, তো উপদেষ্টা পরিষদের ভিতরেই যে অবস্থা দেখি আর কি হাসিনা লোকজনের, তো তাতে আপনি কি মনে করছেন এই জায়গাটা? এখান থেকে আমি আলোচনা শুরু করি। প্রথম বিষয়টা হচ্ছে যে এটা তো অনেক আগে হওয়ার কথা ছিল, এবং উপদেষ্টা পরিষদ কিন্তু গত বছরই একটা সিদ্ধান্ত নিয়েছিল যে আওয়ামী লীগের কার্যক্রম এটা বন্ধ থাকবে। কিন্তু এটার আইনি প্রক্রিয়া কি হবে, কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করা হবে, আবার পশ্চিমা বিশ্বের একটা চাপ ছিল। পশ্চিমা বিশ্বের চাপটা কিন্তু আবার এটা পশ্চিমা বিশ্বের নিদর্শন। ইন্ডিয়া থেকে পশ্চিমা বিশ্বকে দিয়ে বলানো যে আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ হবে। কারণ ইন্ডিয়ার একটা বড় ধরনের চিন্তা আছে যে সত্যিকার অর্থে আওয়ামী লীগ যদি বাংলাদেশের রাজনীতি থেকে চলে যায়, তাহলে আমার স্টেকটাকে দেখবে। অবশ্যই এই ক্ষেত্রে আমি মনে করি যে এখন তাদের স্টেক দেখার লোকজন হয়ে গেছে আর কি। এখন মানে তাদের ইন্টারেস্ট এত বিস্তৃত যে বাংলাদেশে তাদের স্টেক দেখার অনেক লোক, ইভেন ফ্যাসিস্ট বিরোধী লড়াই যারা করেছে তাদের মধ্যেও আছে। আমি তাদের নাম বলতে চাই না, তাদেরকে বিব্রত করতে চাই না। কিন্তু এই কাজটা দেখা যাচ্ছে যে মানে প্রফেসর ইউনূসের সরকার তো হচ্ছে সবচেয়ে বড় রাজনৈতিক প্রতিষ্ঠান একটা দেশে। তো প্রফেসর ইউনূসের সরকারও একটা রাজনৈতিক প্রতিষ্ঠান হয়ে ওঠা উচিত ছিল, কিন্তু ওনারা রাজনীতিটা করতে পারছেন। দেখা যাচ্ছে যে রাজনৈতিক প্রশ্নে ওনারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন, দোদুল্যমান আছেন, এবং জনগণের তরফ থেকে যখন একটা চাপ আসে, যখন সে রাজপথে একটা শক্তি দেখে, তখন সে রাজনৈতিক সিদ্ধান্তটা নিতে সফল হয়। যেটা আমরা দেখেছি 32 নম্বর জয় বাংলা করার সময়, এবং তারপরে এখানেও দেখলাম যে জনতা যখন রাস্তায় নামলো, সেই সময় তারা একটা স্ট্রং পলিটিক্যাল পজিশন নিতে বাধ্য হলো বা নিতে সাহসী হয়ে উঠলো। এই জন্যই বলি যে আমরা আসলে, আমি কনক আর ইলিয়াস একসাথে চলে যাই আর কি দেশে, যে এই কাজটা করি আর কি, যে পলিটিক্যাল সাপোর্টটা রাজপথে তৈরি করি, সো দ্যাট প্রেসিডেন্টের সরকার একটু সাহস পায়। আমার মনে হয় যে যেটুকু এখন অগ্রসর হয়েছে সেটা ভালো হয়েছে, এবং যেই পলিটিক্যাল অ্যালায়েন্সটা গড়ে উঠেছে রাজপথে এই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে, সেটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি এটা মনে করি এটা মার্চ ফর গাজার সাবসিকুয়েন্ট স্টেপ, যেখানে যেই রাজনৈতিক শক্তিটা গড়ে উঠছে, একটা ফ্যাসিস্ট বিরোধী পিওর রাইট ন্যাশনালিস্ট এবং স্ট্রং, আমি যেটা বলবো যে ক্লোজ টু আওয়ার রিলিজিয়াস কালচার, এরকম একটা পলিটিক্যাল ফোর্স তৈরি হয়ে উঠছে। এবং এই পলিটিক্যাল ফোর্সের মধ্যে আমরা এখানে ছাত্রদেরকে পেয়েছি, এনসিপি কে পেয়েছি। এটা আমাদের একটা খুবই বড় অর্জন হয়েছে যে আমাদের একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে, যে প্ল্যাটফর্মের উপরে ভর করে আমরা ভবিষ্যতের রাজনীতির পথে অগ্রসর হবো। এবং আমার মনে হয় এটাই আগামী বাংলাদেশের নেতৃত্ব দেবে, এই প্ল্যাটফর্মটাই বাংলাদেশের আগামী নেতৃত্ব। দাদা, আমি আবার আসছি আপনার কাছে। দাদা, আপনার সাউন্ডে একটু আনক্লিয়ার মনে হচ্ছে আমার কাছে, হয়তো মাইক্রোফোনের জটিলতা বা অন্য কোনো কিছু। আপনি একটু যদি রিমুভ করে আবার ইয়ে করেন মাইক্রোফোনের পয়েন্ট আর কি।
আমি আবার ঢুকছি তাহলে। জি, আমরা দিতে পারেন। তো ইলিয়াসের তো আপনার কাছে শুনি, এই যে ঈদ মোবারক আওয়ামী লীগ যে কার্যক্রম যে নিষিদ্ধ হলো আসলে কতটুকু কার্যকর হবে, বা এই মুহূর্তে আপনি কি কি মনে করছেন, আপনার পর্যবেক্ষণটা কি? কনক ভাই, আপনি সবাইকে ঈদ মোবারক। আগে আপনি কালকে জ্যাকসন হাইটে ছিলেন। বৈষম্য বিরোধী আন্দোলনের যারা এখানে কাজ করেছেন তাদের নেতৃত্বে বিএনপি, জামাতের লোকজনও ছিল, আপামর জনতা এখানে তাদের ব্যানারে সেখানে গিয়েছিল। মূলত যুক্তরাষ্ট্রে আসলে যে ব্যানারে আসলে এখানে বিএনপির লোকজনই বেশি ছিল, এবং সেই আনন্দ মিছিলের সামনে এসে আওয়ামী লীগ, এখানে আওয়ামী লীগের শুধু যে টোকাই শ্রেণীর কয়েকজন ছিল এরকম না, আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিল, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান ছিলেন, এবং আরো অনেক তাদেরকে এখানকার যে নেতৃত্ব স্থানীয় যারা সবাই ছিলেন, তারা এখানে বিএনপির নারীদের গায়ে হাত দিয়েছেন, ধাক্কাধাক্কি করেছেন, সেটা নিয়ে পুলিশ রিপোর্টও হয়েছে আমি যতটুকু জানি। তো একটা জিনিস চিন্তা করেন কনক ভাই, আপনি যখন এইখানে ছিলেন, আমাদের এইখানে যে কজন আছে সবার পরিবারের উপরেই ছোটখাটো হয়েছে, কিন্তু সরাসরি যদি বলি পরিবারের সদস্যদের উপরে আপনার বোনকে ধরে নিয়ে গিয়েছেন। আমি যেদিন 21 টেলিভিশনের চেয়ারম্যান যেদিন জেলে যান, সেদিন আমার ছোট ভাই বাংলাদেশের একটা বেসরকারি টেলিভিশনে সাংবাদিকতা করতো, সেই রাতেই তাকে সেখান থেকে স্যাক করা হয়েছে, এবং সে অফিসে যায়নি, তার সেই বেতন ভাতা সেই জিনিসগুলো আপনার ফেরত দেওয়া হয়নি এখন পর্যন্ত। আপনার বোনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে, পিনাকি ভট্টাচার্য, ওনার পরিবারের উপরেও নানান ধরনের নির্যাতন এগুলো করা হয়েছে। তো ধরেন আমরা আমাদের পরিবারের উপরে যত ধরনের নির্যাতন, অত্যাচার, আইনি নানান ধরনের মামলা তো অভাব নাই, সেগুলো এখনো আছে, সেগুলো করা হয়েছে। কিন্তু আওয়ামী লীগ যে এই যে বাইরে বসে বসে তারা এত ধরনের ষড়যন্ত্র করছে, এবং আপনি দেশের ভেতরেও যদি চিন্তা করেন, আমি অনেকগুলো ওদের ইন্টারনাল গ্রুপ যেগুলো আছে সেগুলো আমাকে বিভিন্ন সংস্থা থেকে যখন দেয়, সেগুলো আমি আমার ফেসবুক, ইউটিউবে পোস্ট করি। সেই তথ্য ধরে কিন্তু তাদেরকে ধরা সম্ভব, মোবাইল নাম্বারগুলো সেখানে থাকে, এটা ধরে 1 মিনিটের ব্যাপার তাদের ট্রেস করা যে তারা কোথায় আছে, তাদেরকে ধরা হয় না। তো এরা দিনকে দিন এই ধরনের আস্ফালন দেখাচ্ছে বিদেশে বসে বসে। আমরা এখানে বসে অনেক কথা বলেছি, আমরা ইউটিউবে আমরাও এখানে আমাদের যে অ্যাক্টিভিটি সেগুলো করেছি, কিন্তু কোনোদিন কারোর গায়ে হাত তুলে না, কারোর সাথে মারামারি করে না, বরং এরা ওই সময় আমাদের সাথে মারামারি করতো, এখনো করছে। তো বাংলাদেশটা এখন পরিবর্তন হয়েছে, এখনো তাদেরকে এগুলো করতে দেওয়া যাবে না। তো আমরা কারোর বাড়িতে যে হামলা হোক, কারো পরিবারের মানুষের উপরে আঘাত করা হোক, আমরা এটা চাই না, একদমই চাই না আমরা। কিন্তু তাদের তো দেশে তাদের ব্যাপারে তো আইনি ব্যবস্থা নিতে হবে, এটা আমি মনে করি নেওয়া খুবই জরুরি। আর আরেকটা বিষয়, আমাদের গতকালকে আমি পরে যেটা শুনলাম যে আমাদের জুলকারনায়ন সাইর সহ আরো অনেকেরই এই বিশেষ করে কয়েকটা টেলিভিশন চ্যানেলকে ভারতে নিষিদ্ধ করা হয়েছে, সেই সাথে আমি, আপনি, পিনাকিদা, আমাদের চ্যানেলগুলো তো নিষিদ্ধ আছেই। এখন এটার ব্যাপারে ধরেন বাংলাদেশ সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নিচ্ছে এখনো পর্যন্ত আমরা জানি না। এটার সুস্পষ্ট একটা ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে আসতে হবে। প্রথমত হচ্ছে, বাংলাদেশের মানুষ ভারতীয় টেলিভিশন চ্যানেল এই দেশে থাকুক এটা চায় না। এই দেশের মানুষের পারিবারিক যত বিশৃঙ্খলা তৈরির জন্য দায়ী হচ্ছে ভারতীয় এসব সিরিজ, ভারতীয় এসব টেলিভিশন চ্যানেল। এর বাইরেও যদি আপনি চিন্তা করেন, পৃথিবীর ভেতরে সবচাইতে বেশি প্রোপাগান্ডা ছড়ানোর মেশিন হচ্ছে এই ভারতীয় মিডিয়া। তারা কেন আমাদের সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করার পরেও এই দেশে চলমান থাকবে? এই ব্যাপারে সরকারকে একটা সুস্পষ্ট নিতে হবে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে নিষিদ্ধের ব্যাপারে, দেখেন নিষিদ্ধের এখানে আমার যাদের সাথে আলাপ হচ্ছিল, যারা এটার সাথে ছিলেন, তাদের অনেকের সাথেই কথা হচ্ছিল, এবং আমাদের একটা আলটিমেট টার্গেট ছিল যে আমি তাদেরকে যেটা বলেছিলাম যে ভাই, হতে পারে সরকার এখানে কোনো কিছুই করবে না, কিন্তু তারপরে একটা মেসেজ সরকারকে দিতে হবে যে ভবিষ্যতে তারা যেন এই আওয়ামী লীগকে নিয়ে কোনো ধরনের নতুন করে নির্বাচনে আনা, আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মসূচি পালন করতে দিতে হবে। আরেকটা অন্য ওই যে ওয়াকার যে ধরনের আওয়ামী লীগ আনতে চেয়েছে, রিফাইন আওয়ামী লীগ, এই ধরনের কথাবার্তা যেন বলতে না পারে, এই ধরনের একটা মেসেজ তাদেরকে দেয়া। সো আমার মনে হয় তার চাইতে অনেক বেশি কিছু হয়েছে। তারপরেও ধরেন যদি আপনি মনে করেন আওয়ামী লীগকে নিষিদ্ধের চিন্তা করা যায়, আর যে দাবিটা উঠেছিল সেটা করাতে সমস্যা কোথায় ছিল? অনেকেই, আমাকে একজন বিএনপির খুব উচ্চ পর্যায়ের একজন নেতা বলছিলেন যে ইলিয়াস দেখো, এটা আমার মনে হয় আইনগতভাবে হলেই সবচাইতে ভালো হয়। তা আমি বললাম, মনে করেন শেখ হাসিনা 2 বছর পরে বাংলাদেশে ক্ষমতায় আসলো, আবার আপনি আইন না,
মনে করেন জাতিসংঘের যদি রেজুলেশন দিয়েও যদি আপনি এটা করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ, আপনি কি সেটাকে রাখতে পারবেন? তা আপনি এত আইন দেখাচ্ছেন কেন এখন? ইউনূস সরকার যে বর্তমান ক্ষমতায় এসে সেটার জন্য কি কোনো আইন করা হয়েছিল নাকি? সংবিধান মেনে করা হয়েছে? সেনা প্রধানের কোনো ক্ষমতা আছে কোনো কিছু করা, কাউকে ডেকে নিয়ে এইভাবে রাজনৈতিক কার্যক্রম করা? নাই তো, সবই তো বেআইনি ভাবেই করা হয়েছে। তো এইটার জন্য শুধু আইনি পদক্ষেপ কেন লাগবে? চুপ্পুকে সরাইতে পারা যাবে না কেন? এখনো আওয়ামী লীগের যারা বিভিন্ন জায়গায় পুলিশ প্রশাসন এখন সবাই ত্যাগী, বিশাল ত্যাগী, অথচ তারা আওয়ামী এখন আছে, ওসি আছে যারা কিনা আওয়ামী লীগের 2-3 থানায় ওসি ছিলেন। আমি কালকে কয়েকজনের তালিকা পেলাম, তাদেরকে আবার ওসির পদে বসানো হয়েছে। তো একটা চক্র তারা এখনো চাচ্ছেন যে আওয়ামী লীগকে কোনো না কোনো ভাবে মাঠে রাখবার, আওয়ামী লীগ যাতে কোনোভাবে, এখন তো বাংলাদেশের মানুষ তো ওই জায়গাতে নেই, যে কারণে পারছে না, ইনিয়ে বিনিয়ে নানান ভাবে তারা চেষ্টা করছেন অন্তত তাদেরকে যেন নিষিদ্ধ না করে রাজনীতি করার একটা সুযোগ যাতে দেয়া হয়, এটাই হচ্ছে তাদের ইয়ে। তো আমি আমার এই জায়গায় আমার বক্তব্য খুব স্পষ্ট যে বাংলাদেশের মানুষ শেখ হাসিনা যতবার দাঁড়াতে যাবে ততবার তাকে শুইয়ে দেবে। আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ গ্রহণ করার ওই জায়গাতে আর নাই। অতএব রাজনৈতিক দল, সেটা জামায়াত হোক, বিএনপি হোক বা অন্য কোনো রাজনৈতিক দলই হোক, কালকে ওই যে কাউয়া কাদেরের আরেক ভাষণ এখন বাংলাদেশে আছে, আপনার জাতীয় পার্টির কাদের কালকে বলছে তারা কোনো দলের এটাতে তারা মানে না, এটা তারা বিশ্বাস করে না। সো এই ধরনের কাদেরের কিন্তু ভিডিও আছে আমার কাছে, আগে থেকে বলে রাখলাম। কাদেরের কিন্তু বহু আগেই ভিডিও ছিল, তা ওরে নিয়ে আর আমি নাড়াচাড়া করি না, কারণ এটারে নিয়ে নাড়াচাড়া করার মতো জিনিস না। সো বেশি লাফালাফি করার দরকার নাই। কাদের সাহেব, কাদের সহ বিএনপি জামায়াত যারাই আওয়ামী লীগকে জায়গা দিতে চাবেন, বাংলাদেশের মানুষ তাদেরকে বরং আওয়ামী লীগের মতো নিষিদ্ধের জায়গায় নিয়ে যাবে। অঘোষিত নিষিদ্ধ হয়ে থাকবেন, মানুষের হৃদয়ে জায়গা পাবেন না। অতএব সিদ্ধান্ত আপনাদের, আপনারা জনগণের সাথে থাকবেন নাকি আওয়ামী লীগের সাথে থাকবেন, ভারতের সাথে থাকবেন, টোটালি আপনাদের উপরে। ধন্যবাদ ইলিয়াস। আসলে বিষয়টা হচ্ছে যে ধরেন নর্মালি তো আমাদের রাজনৈতিক যে পরিবর্তন, বিশেষত আমরা 90 পরবর্তীতে দেখছিলাম যে একটা দল আসে, একটা দল যায়, 5 বছর পর পর মানুষ তাদের মতো করে সিদ্ধান্ত নেয় কাকে রাখবে, কাকে সরাবে। তো এবার আসলে আওয়ামী লীগ যেভাবে গণহত্যা করেছে, যেভাবে গুম খুনের সঙ্গে যুক্ত ছিল 16টা বছর, এরপর আওয়ামী লীগকে সাপোর্ট করার কোনো কারণ নাই। দাদা একটু কথা বলেন, একটু দেখি আপনার সাউন্ডের কি অবস্থা। হ্যাঁ, সাউন্ড শোনা যাচ্ছে এবার? এখন বেটার, এখন অনেক বেটার আগের চেয়ে। তো সুমন ভাই আপনার কাছে একটু আসি। আপনি যুক্ত ছিলেন সেই জুলাই আন্দোলনের আগে থেকেই, আপনি বিষয়গুলো খুব মনিটর করছিলেন, আপনি নিজেও এখানে যোগ দিয়েছেন, আপনি যুক্ত ছিলেন। পাশাপাশি আপনি হচ্ছেন বিডিআর হত্যাকাণ্ডের ঘটনার একজন ভিকটিম, আপনি নির্যাতিত। তো সবকিছু মিলিয়ে এই যে আওয়ামী লীগের যে এই যে আপনার পিনাকিদার ভাষায় জয় বাংলা হয়ে যাওয়া, মানে জয় বাংলা হয়ে যাওয়ার পথে আছে আর কি, তো কিভাবে দেখছেন এই যে নিষেধাজ্ঞা, কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা, এটি আপনার দৃষ্টিতে আপনি কি মনে করেন? ভাই, প্রথমে আপনাদেরকে কংগ্রাচুলেট করি, কংগ্রাচুলেশনস। আপনারা 3 জন, ভারত, মোদি আপনাদেরকে নিষিদ্ধ করছে, এটা একটু বড় অ্যাওয়ার্ড, অ্যাচিভমেন্ট। কিন্তু যদিও ওর কাছ থেকে অ্যাওয়ার্ড পাওয়ার জন্য আমরা বসে নাই, বাট ওই যে বলা হয় না যে ইন্ডিয়া যারা শত্রু মনে করে সে হচ্ছে আমাদের সব থেকে বড় বন্ধু। তো আলহামদুলিল্লাহ, কংগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। এখন একটা প্যাটার্ন একটু দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে, দাদা জয় বাংলার কথা বললো, বাট প্যাটার্নটা কি? এই যে যারা গুম খুন এবং অন্যান্য অর্থ পাচার, দুর্নীতি, এই সব কিছুতে আওয়ামী লীগের সাথে ছিল, তাদের ব্যাপারে দেখবেন এই ভ্রমণে নিষেধাজ্ঞা, তাদের বিরুদ্ধে মামলা, এই জিনিসগুলা তারা যখন বাইরে সেফলি চলে যাইতেছে তারপরে হইতেছে। কিন্তু অনেকে বাইরে আছে, আমি অবাক হয়ে যাই যে তাদের পাসপোর্ট, ভ্রমণ, পরিবার সহ ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হইতেছে। এটা কি ভ্রমণে নিষেধাজ্ঞা নাকি ফেরত আসার নিষেধাজ্ঞা, সেটা একটা বড় কোশ্চেন। আমরা এটাও জানি যে পতিতা হাসিনাকে যদিও বলা হয় পালাই গেছে, বাট তাকে অ্যাকচুয়ালি অর্কেস্ট্রেটেড ওয়েতে সেফলি একটা এক্সিট দেওয়া হয়েছে। এবং এই আওয়ামী লীগকে পুনর্বাসনের একটা পথ খোলা রেখে এবং তাকে নিষিদ্ধ করার জায়গাটা ডিলের মধ্যে ফেলে এতদিন পরে যখন করা হলো, একটু তাকায় দেখেন এর মধ্যে কি হয়েছে। এখন আওয়ামী লীগ দেশে যতটা না অ্যাক্টিভ, অবশ্যই তাদের শক্তি আছে, এটা আমি অস্বীকার করব না, বাট তারা যেই পরিমাণের টাকাগুলাকে সেফলি নিয়ে যেতে পারছে, ইভেন 2 মাস আগে পর্যন্ত তাদের আওয়ামী লীগ নেতাদের ব্যাংক অ্যাকাউন্টের টাকা বাংলাদেশ ব্যাংকে এবং অন্যান্য ব্যাংক থেকে সেটা চলে গেছে। এখন পর্যন্ত ইলিয়াস একটা প্রোগ্রামে সকালবেলা বলছেন যে শেখ হাসিনার চাচা শেখ কবির, তাকে হাজার হাজার কোটি টাকার কন্ট্রাক্ট এখনো দেওয়া হচ্ছে এবং দেওয়া হয়েছে। তো
আওয়ামী লীগকে গায়ে গতরে যে শক্তিটুকু, সেই শক্তিটুকু কিন্তু মাসলটাকে তাকে বাড়ানোর সুযোগ দিয়ে তারপরে সরকার, এখন আমি সরকারের এই সিদ্ধান্ত যতটুকু নিচ্ছে স্বাগত জানাই, বাট আমার অবশ্যই কোশ্চেন আছে বর্তমানে যে উপদেষ্টা বা যারা সমস্ত ক্ষমতার কেন্দ্রে তাদের সদিচ্ছা কতটুকু আছে। তারা কি অ্যাকচুয়ালি চাইছে যে না ঠিক আছে আওয়ামী লীগ তাদের শক্তিটাকে বাইরে নিয়ে যাক, সেখান থেকে তাদের সেই শক্তি সংহত করে, শুধু আওয়ামী লীগ হিসাবে না, আওয়ামী লীগ তো এখন সরাসরি নিজে আওয়ামী লীগ হিসেবে আসবার, তারে যদি আমরা নিষিদ্ধ নাও করি সে আসবে না লজ্জা চোটে, বাট আওয়ামী লীগের যেই ঘুঁটিগুলো এখানে আছে, সেই রাজনৈতিক দল হোক, সরকারি কর্মকর্তা কর্মচারী হোক, অথবা বাহিনীর মধ্যে হোক, তাদেরকে মোটামুটি একটু আবার অক্সিজেন দিয়ে তাদেরকে তাজা করি, সেই তাজা করার সময়টা নেওয়া হয়েছে। সেই সময় নিয়ে তারপর এখন আমাদেরকে বলা হচ্ছে যে একটা প্রক্রিয়ার মধ্যে থেকে তাদেরকে নিষিদ্ধ করা হবে এবং সেটা একটা সম্ভাবনার কথা বলা হয়েছে। সেই পর্যন্ত তাদের কার্যক্রম বন্ধ থাকবে। আওয়ামী লীগের কার্যক্রম কি বাংলাদেশে কতটা আছে? আওয়ামী লীগের কার্যক্রম তো এখন মেইনলি ভারতে তাদের দাদার বাড়িতে বসেই হচ্ছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের গতকালকে সভার কথা, মানে কাজের কথা ইলিয়াস বললেন, ইউকেতে দাদা বলতে পারবেন, প্যারিসে হয়তো তারা সংঘবদ্ধ না, বাট যুক্তরাজ্যে আমরা দেখতে পাচ্ছি তারা কতটা শক্তি সংহত করতেছে। তারা এর মধ্যে দুতিয়ালির কাজগুলো সমস্ত কিছু করতেছে। এখন আমরা যদি এই নিষিদ্ধের কাজটা যেটা সময় মতো করতে পারতাম, তাহলে সুবিধা হতো কি, আমরা ডিপ্লোম্যাটিক্যালি বাকি দেশগুলাকে, আমাদের যারা কূটনৈতিক চ্যানেলে যারা আছেন তাদেরকে বলে দিতে পারতাম যে ভাই এরা একটা নিষিদ্ধ সংগঠন, তোমরা তাদেরকে তোমাদের মাটিতে প্যাট্রোনাইজ করো না, বা তাদের নাম করে তাদের বিদেশি বা ছায়া সংগঠন যেগুলো আছে তোমরা তাদেরকে প্যাট্রোনাইজ করতে পারবে না, বাট সেই শক্তির জায়গাটুকু আমরা করতে দিছি। এবং এখন আজকে যখন তাদেরকে নিষিদ্ধ করার জায়গায় আসছে, একটা বাধ্য হয়ে আসছে, সরকার নিজে থেকে করে নাই, তার সদিচ্ছা থেকে সময় মতো করে নাই, আমাদের চাপে পড়ে করছে, জনতার চাপে পড়ে করছে। তো আমি মনে করি এটা তাদের শুধুমাত্র একটা গা বাঁচানোর জায়গা। আমি সাধুবাদ জানানোর সাথে সাথে আমি অনেকটাই স্কেপটিক্যাল যে তারা এটা সদিচ্ছা থেকে করছেন কিনা, এবং পরবর্তীতে রাজনৈতিক পালাবদল বা নির্বাচন যাই হোক না কেন, যদি আমরা সংস্কারটুকু কমপ্লিট করতে না পারি, সেখানে ওই শুধুমাত্র দলকে নিষিদ্ধ করে আমি এই আওয়ামী ফ্যাসিবাদ বা এই গুম খুনের সেই কালচারকে ঠেকাইতে পারবো না। সরি, আমি খুব অপটিমিস্টিক হতে পারলাম না, বাট এটা আমার একদম নির্মোহ একটা উপলব্ধি। জি সুমন ভাই, আমি আপনার কথার সাথে একমত। কারণ ধরেন যে জায়গাগুলো আমরা দেখছি, গতকাল থেকে একটি স্ক্রিনশট